ফিক্সড পে চাকরি নিয়ে আমরা সবাই জানি ত্রিপুরা হাইকোর্টে কেস হয়েছে এবং ত্রিপুরা হাইকোর্টে শিক্ষকদের জয় হয়েছে এবং তারা বর্তমানে সুপ্রিম কোর্টে আছে, কারণ ত্রিপুরা সরকার এই কেসটাকে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছে। যাই হোক, সেটা আলাদা বিষয়। কিন্তু নতুন একটা যে খবর বা তথ্য উঠে এসেছে, 16 বছর ধরে ত্রিপুরা সরকারের অধীনে ফিক্সড পেতে চাকরি করছে এরকম তথ্য উঠে এসেছে। এক দুজন নয়, এরকম 16 জন শিক্ষক আছে যারা ত্রিপুরা সরকারের অধীনে ফিক্সড পেতে চাকরি করছে 16 বছর ধরে। গত 2-3 বছর আগে ত্রিপুরা সরকার একটা মেমোরেন্ডাম ইস্যু করেছিল, সময়টা ঠিক বলছি না, 3 বছর হবে, যে কেউ যদি একটা চাকরি ছেড়ে নতুন একটা চাকরিতে জয়েন করে তাহলে ওই কর্মচারী কিন্তু সার্ভিসটা কিন্তু কন্টিনিউশন হবে। অর্থাৎ কেউ যদি 3 বছর কোনো চাকরিতে ফিক্সড পেতে চাকরি করে এবং নতুন চাকরিতে জয়েন করে, তো নতুন চাকরিতে ওনাকে 2 বছর ফিক্সড পেতে চাকরি করতে হবে, তারপর নিয়মিতকরণ করতে হবে। সেটা ত্রিপুরা সরকার আর্টিকেল, এটা আমাদের আর্টিকেল না, আপনাদের আর্টিকেল না, ত্রিপুরা সরকারের মেমোরেন্ডাম কিন্তু এরকম কথাই বলে। কিন্তু এখানে দেখা যাচ্ছে 16 জন শিক্ষক আছে যাদের সার্ভিস কন্টিনিউশন হয়েছে, কিন্তু তাদের সে বেনিফিটটা দেওয়া হয়নি। প্রথমত 16 জন শিক্ষকের যে প্রতিবেদনটা উঠে এসেছে সেটা আমরা দেখি, তারপর সে বিষয়ে আরও আলোচনা করব। শিক্ষা দপ্তর তুগলুকি কাণ্ড, 16 বছর ধরে ফিক্সড পেতে চাকরি করছে। আমরা জানি শিক্ষক জাতির মেরুদণ্ড, কিন্তু এই শিক্ষকের হাতেই তৈরি হচ্ছে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। এই 16 জন শিক্ষক শিক্ষিকা যারা প্রথমত 10,323 শিক্ষক শিক্ষিকা হিসাবে চাকরি করত এবং তারা 2010 সালের যে নিয়োগপত্র পেয়েছে সেই নিয়োগপত্র মোতাবেক সেই 16 জন শিক্ষক চাকরি করত। কিন্তু দুর্ভাগ্যবশত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় মূলে তাদের চাকরি চলে যায়। তারপর ওই শিক্ষকরা কিন্তু বিএড করা ছিল, তাই ওই শিক্ষকরা কিন্তু টেটও কোয়ালিফাই করেছে। পরে ওরা 2017-18 সনে টেটও কোয়ালিফাই করেছে। ওই শিক্ষকরা 10,300 শিক্ষকের মধ্যে এই যে 16 জন শিক্ষক, তাদের কোয়ালিটি এবং তাদের যে পার্সোনালিটি অনেকটা বেটার ছিল, অনেকটা ভালো ছিল, যার জন্য তারা 10,323 শিক্ষক চাকরি চলে যাওয়ার পরও তারা কিন্তু টেট কোয়ালিফাই করেছে এবং নতুন করে চাকরিতে জয়েন করেছে। প্রথমত 2018 সালে যখন তারা টেট কোয়ালিফাই চাকরিতে জয়েন করে, তখন প্রথমে গ্র্যাজুয়েট টিচারের পোস্ট খালি ছিল না। প্রথম আন্ডার গ্র্যাজুয়েট টিচার বা টেট ওয়ানের চাকরি তাদের দেওয়া হয়। পরে যখন গ্র্যাজুয়েট টিচার পোস্ট খালি হয় তখন তাদের গ্র্যাজুয়েটেও চাকরি পায়, কারণ তারা টেট ওয়ান টেট টু দুটোই কোয়ালিফাই করেছে, ক্যাপাসিটি আছে, কোয়ালিটি আছে, তাই ওই শিক্ষকরা কিন্তু দুটোই পাস করেছে। কিন্তু দেখা যাচ্ছে কি 2017-18 সালে জয়েন করার পরে ওই যে সময় 2010 সাল থেকে যে চাকরি করছিল 10,330 চাকরি, সেই চাকরি কিন্তু কন্টিনিউশন করা হয়নি। একটাই অজুহাত বা একটাই মেন রিজন, সেটা হলো 10,330 চাকরিটা অবৈধ ছিল, সেটা তার জন্য তাদের কন্টিনিউশন করা হবে না। কিন্তু এটাই সবচেয়ে বড় কথা নয়, ওই শিক্ষকরা কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে কেস করেছে, হাইকোর্টে সিভিল বেঞ্চে আবেদন করে এবং কোর্ট কিন্তু শিক্ষকদের পক্ষে রায় দেয় এবং রাজ্য সরকার এই রায়ের চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার ডাবল বেঞ্চে গিয়েছিল এবং ডাবল বেঞ্চও কিন্তু শিক্ষকের পক্ষেই রায় দেয় এবং ডাবল বেঞ্চে রায়টা দিয়েছে সেটা বলেছে বিবেচনা করার জন্য। ডাবল বেঞ্চ কিন্তু ডাইরেক্ট কিছু বলেনি, তাদের নিয়মিতকরণ করতে বিবেচনা করার জন্য সংশ্লিষ্ট দপ্তর বা সরকার ওই জায়গাটাতেই টিকমার্ক করে যে আমাদের তো বলেনি করতে হবে, বলেছে বিবেচনা করার জন্য, আমরা বিবেচনা করছি। এখন পর্যন্ত ওই দপ্তর বা শিক্ষা দপ্তর তাদের নিয়মিতকরণের জন্য কোনো সিদ্ধান্ত নেয়নি। কনসার্ন ইন্সপেক্টর স্কুল গত 1 বছর আগে বিস্তারিত ফর্মেটে লিখে পাঠায় ওনারা কবে ফিক্সড পেতে পিরিয়ড শেষ হয়েছিল, কবে রেগুলার ছিল এবং আজ পর্যন্ত কন্টিনিউশন সার্ভিস করেছে। কিন্তু আজ 4.5 বছর পর্যন্ত দপ্তরের অক্ষমতায় ফিক্সড পেতেই পড়ে রয়েছে। ওনারা বর্তমান বয়স 45 থেকে 50 থেকে বলছে, বিগত 16 বছর ধরে শিক্ষকতা করে আজ ফিক্সড পেতে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষকতার মাধ্যমে রাষ্ট্রের ভবিষ্যৎ গড়ার কাজে নিয়োজিত রয়েছে। সেই 16 জন শিক্ষক শিক্ষিকার পক্ষে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর কাছে আবেদন জানান তারা এই অসহনীয় অচল অবস্থা থেকে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয়, তাদেরকে যেন বাঁচতে দিতে হয়, তাদের জীবন সংগ্রামকে যাতে মূল্য দিতে হয়, কারণ তারা কোনো সময় 10,000 শিক্ষক ছিল। সেই সংগ্রাম, সেই দুঃখ, সেই যুদ্ধ কাটিয়ে তারা নতুন করে নিজের জীবনকে গড়ে তোলার জন্য টেট ওয়ান টেট টু কোয়ালিফাই করে তারা বর্তমানে শিক্ষকতার চাকরি করছে। তাই যাতে তাদের 2010 থেকে যে চাকরি করছে, যেটা হাইকোর্ট থেকে রায় দিয়েছে সেটা বিবেচনা করেছে, সেটা যদি বিবেচনা করে তাদের অ্যাটলিস্ট 2015 থেকে তো রেগুলার পে স্কেল পাওয়ার কথা, 2015 থেকে তাদের 5 বছর ফিক্সড পে মেয়াদটা কাউন্ট করে তাদের রেগুলেশন স্কেলটা দেওয়া হয় এবং ন্যাশনাল ফিক্সেশন করে তাদের যাতে বেসিকটা সংশোধন করে এবং এরিয়া সহকারে যাতে তাদের যে প্রাপ্য টাকা সেটা মিটিয়ে দেওয়া হয়, তারা কিন্তু বারবার সেই দাবি জানিয়ে যাচ্ছে। 16 শিক্ষকের দীর্ঘদিন এই সমস্যা দ্রুত সুরাহা করে রেগুলার
স্কেল পেতে মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করে। এই শিক্ষকরা কিন্তু বলছে না যে চাকরি ফিক্সড পেতে চাকরি পেয়েছে, চাকরি প্রথম দিন থেকে নিয়মিতকরণ করতে হবে। ওই শিক্ষকরা বলছে আমরা চাকরিটা যেহেতু কন্টিনিউশন হয়েছে, তাহলে প্রথম থেকে 5 বছর ফিক্সড পে বাদ দিয়ে এরপরে যাতে আমাদের রেগুলেশন বা আমাদের যাতে ন্যাশনাল ফিক্সেশন করে আমাদের বেশি একটা সংশোধন করা হয়। এবং শিক্ষা দপ্তরে এই তুগলকি কাণ্ডে কেন শিক্ষা দপ্তর হাইকোর্টের রায়কে কেন সম্মান জানাচ্ছে না, শিক্ষা দপ্তর তাদের নিয়ে কেন এই ধরনের মানে ছেলে খেলা খেলছে, সেটা কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন জেগেই থাকে। আর তাই সংশ্লিষ্ট শিক্ষকরা আবার হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে যে তাদের বিষয়ে একটা সঠিক একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, তাদের বিষয়ে যাতে সরকার বা দপ্তর যাতে একটা কার্যকরী সিদ্ধান্ত হয়। কারণ যে নোটিফিকেশন বলে বা যে মেমোরেন্ডাম বলে তাদের নিয়মিতকরণের আশাটা করছে, সার্ভিস কন্টিনিউ আশাটা করছে, সেই মেমোরেন্ডাম কিন্তু বর্তমান সরকারই ইস্যু করেছিল। ধন্যবাদ।